নতুন পে স্কেল আসছে এমন আশ্বাস সরকারি চাকরিজীবীরা শুনে আসছেন বছরের পর বছর। কখনো বলা হয়েছে কমিশন হবে, কখনো বলা হয়েছে কমিশন কাজ করছে, আবার কখনো বলা হয়েছে জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত সামনে এসেছে নতুন কোনো ব্যাখ্যা, নতুন কোনো কমিটি কিংবা নতুন কোনো সময়সীমা। এবারও এলো নতুন আশ্বাস। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন নতুন পে স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা হতে পারে। স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে প্রশ্ন থেকেই যায়, মুখ্য সচিবের এই আশ্বাস কি সরকারি চাকরিজীবীদের আশ্বস্ত করতে পেরেছে, নাকি আশাই ছেড়ে দিয়েছেন পে স্কেল প্রত্যাশীরা? কারণ গত কয়েক বছরের অভিজ্ঞতায় সরকারি চাকরিজীবীদের সন্দেহ করার যথেষ্ট কারণ তৈরি করেছে। সর্বশেষ জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর কেটে গিয়েছে প্রায় এক দশক। এই সময় দ্রব্যমূল্য বেড়েছে বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রার খরচ। কিন্তু সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামো রয়ে গেছে সেই 2015 সালের স্কেলেই। তবে 2023 সালে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সরকার সরকারি চাকরিজীবীদের 5% বিশেষ সুবিধা দেয়। তখনও প্রশ্ন উঠেছিল, এটি কি নতুন পে স্কেলের বিকল্প? সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ছিল সাময়িক সুবিধার পাশাপাশি দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা করা হবে, কিন্তু নতুন পে স্কেল তখনও আসেনি। এরপর 2024 ও 2025 সালে পে স্কেলের পরিবর্তে সামনে আসে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিষয়টি নিয়ে আলোচনা ও সম্ভাব্য ঘোষণার কথা শোনা যায়। ফলে আবারও আশায় বুক বাঁধেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে 2025 সালের জুলাই থেকে গ্রেড ভেদে 10 থেকে 15% বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত আসে। অর্থাৎ আবারও প্রশ্ন থেকে যায়, নতুন পে স্কেল কোথায়? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অবশেষে 2025 সালের 27 জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। তখন সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়, কারণ দীর্ঘ অপেক্ষার পর এবার অন্তত একটি আনুষ্ঠানিক কমিশন কাজ শুরু করেছে। কমিশনকে নতুন বেতন কাঠামোর সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। অনেকেই তখন আশা করেছিলেন এবার আর শুধু আশ্বাস নয়, সত্যিই নতুন পে স্কেল আসতে যাচ্ছে। এরপর কয়েক মাস কাজ করে জাতীয় বেতন কমিশন। অবশেষে 21 জানুয়ারি 2026 কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। খবরটি ছড়িয়ে পড়তেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়। অনেকেই মনে করেন এবার বুঝি সত্যিই পে স্কেল হতে যাচ্ছে। কিন্তু কমিশনের প্রতিবেদন জমা পড়ার পরও পে স্কেল সঙ্গে সঙ্গে কার্যকর হয়নি। শুরু হয় নতুন পর্যায়ের আলোচনা। কত টাকা বাড়বে, কিভাবে বাড়বে, একবারে দেওয়া হবে নাকি ধাপে ধাপে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে সংশ্লিষ্ট কমিটিগুলো। অর্থাৎ আবারও সামনে আসে আরও পর্যালোচনা, আরও বৈঠক, আরও সিদ্ধান্তের অপেক্ষা। এরপর আসে 2026 সালের মাঝামাঝি সময়। সরকারের পক্ষ থেকে বলা হয় নতুন পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও ব্যাপক প্রত্যাশা তৈরি হয়। অনেকে ধরে নেন এবার আর কোনো বাধা নেই, জুলাই থেকেই নতুন বেতন। কিন্তু জুলাই চলে গেলেও চূড়ান্ত গেজেট প্রকাশ হলো না। এরপর জুলাই শেষ দিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়, কিন্তু সেখানেও সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে নতুন বেতন কাঠামো কত ধাপে বাস্তবায়ন হবে এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে কিভাবে এটি সমন্বয় করা হবে, এসব সামনে আসে। অর্থাৎ আবারও সেই পুরনো চিত্র। ঘোষণা আছে, আলোচনা আছে, বৈঠক আছে, কিন্তু চূড়ান্ত গেজেট নেই। এরপর আগস্টে এসে আবারও নতুন আশার খবর। সরকারের শীর্ষ পর্যায় থেকেও বলা হয় পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে। অর্থাৎ আবারও সরকারি চাকরিজীবীদের সামনে নতুন করে আশার আলো। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আশ্বাসের পর এবার কি সত্যিই গেজেট হবে? বিপ্লব শেখ, NTV অনলাইন।